আসসালামু আলাইকুম। আমি রুমা। আচ্ছা, একটা প্রবাদ নিশ্চয় শুনেছেন আপনারা, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। কিছু কিছু মানুষের জীবনে সুখ সমৃদ্ধি আদর ভালোবাসা থাকে না, যদিও জীবনের কোনো মোড়ে সামান্য পায়, তাও খুব অল্প সময়ের জন্য। গোটা জীবন জীবন নামক সংগ্রাম করতে করতে পার হয়। আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাবো তা কিছুটা ভাবনার, কিছুটা অনুভূতির। আমার চ্যানেলে আমি আপনাদের কখনো শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো গল্প শোনাইনি। আজকে তারই একটি গল্প আমি শোনাবো। আমাদের গল্প আড্ডায় আজকের নিবেদনে থাকছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, পোড়া কপালে। কচি ছেলে লইয়া সংসারের সব কাজ করিতে কুসুমের হিমশিম লাগিয়া যায়। ছেলেটাও হইয়াছে আচ্ছা, কাজের সময়ে চোখে ওর একদম ঘুম নাই। কাঁথায় চিৎ করিয়া শোয়া দিলে ও বাড়ির সুশীলার ছেলের মতো একটু যে খেলা করিবে তাও নয়, কোল হইতে নামাইলেই কান্না। সংসার অবশ্য ছোট, শুধু স্বামী তারও, কিন্তু যত ছোট হোক সংসার তো সবই করিতে হয়। সকালে উঠিয়া ঘর লেপা, বাসন মাজা, উনুন ধরানো, তারককে চা জল খাবার করিয়া দেওয়া, ছেলেকে দুধ খাওয়ানো, 9টার মধ্যে রান্না শেষ করা। এর কোন কাজটা একদিন বাদ দিলে চলে? কে বলিতে পারে বলুক দেখি। এ তো গেল একবেলার বড় বড় কাজের হিসেব। খুঁটিনাটি কাজ অমন হাজারটা আছে। সামান্য 1 গ্লাস জল ভরিয়া দেওয়ার কথাটাই ধরো। কোথায় গ্যালাস আছে খুঁজিয়া আনো, কলসির কাছে গিয়া জল গড়াও, যে জল চাহিয়াছে তার কাছে পৌঁছাইয়া দাও। গ্যালাস খালি করিয়া দেওয়া পর্যন্ত দাঁড়াইয়া থাকো, তারপর যেখানকার গ্যালাস সেখানে রাখিয়া এসো, তবে ওই সামান্য কাজের পরিসমাপ্তি। ছেলে কোলে মানুষ অত করিতে পারে, তবু সবই করিতে হয়। চাকর বামুন রাখিবার সামর্থ্য নাই। খোকা হইবার পর হইতে কুসুমের শরীরটা ভালো যাইতেছে না। মাঝে তো কদিন খুব জ্বরে ভুগিল। সকালবেলা বিছানা ছাড়িয়া উঠিতে আজকাল তার বড় কষ্ট হয়। প্রত্যেকদিন শেষ বেলায় তার খুব বুক জ্বলে ও সন্ধ্যায় মাথা ধরে। মাথার যন্ত্রণাটাই সবচেয়ে অসহ্য। মনে হয় গলা ছিঁড়িয়া মাথাটা ঢিপ করিয়া মাটিতে পড়িয়া যাইবে, এত ভারী। গেলেও যেন বাঁচা যায়, মাথা তো আছে সকলেরই, মাথা লইয়া এমন ভোগান্তি হয় কাহারও? তারক অবশ্য বলে, একটা তেল টেল এনে দিই কুসুম, চুল যে সব উঠে গেল। তেলের দাম কুসুমের অজানা নয়। 1 টাকায় এই এতটুকু একটা শিশি। মাথায় তেল মাখার জন্য সে বুঝি তার খোকার দুধ নেওয়া বন্ধ করিবে? ওরা কপাল আমার, তেলের জন্য বুঝি বুড়ি বউকে আর আদর টাদর করো না। মনে দুঃখে তাই চুল উঠে যাচ্ছে। তারক ভারী বউ পাগল লোক। রূপকথা রাজপুত্রের মতো সে যেন 7 সমুদ্র 13 নদী পার হইয়া, অনেক বাধা বিপত্তি জয় করিয়া, অনেক দুঃখ কষ্ট পাইয়া তার রাজকন্যাকে মাত্র কাল পরশু উদ্ধার করিয়া আনিয়াছে। 4 বছর পুরনো বউকে সে এত ভালোবাসে। সেদিনে জ্বরে কথাটাই কুসুম ভাবে। সে মরিতে বসে নাই, তবু নাওয়া খাওয়া ঘুমের কামাই তো ছোট কথা। আপিস কামাই হয়তো তারকের বাকি ছিল না। এত বেশি ভালোবাসার আওতায় কুসুম যেন কেমন হইয়া গিয়াছে। লতাকে ঢাকিয়া রাখিয়াছে মেঘের ছায়া। রোদ আর গায়ে লাগিতে পায় না। সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে সে। তার মামা বাড়ি চিরকাল মাটির প্রদীপ জ্বলিত। অত্যন্ত শান্ত আবেষ্টনের মধ্যে সে মানুষ হইয়াছে। হৃদয়ের কারবার যেখানে ছিল ঢিমে এবং সংক্ষিপ্ত, খানিক ভালোবাসা, খানিক লাঞ্ছনা, খানিক অবহেলা, অশ্রদ্ধা, অনভ্যস্ত এক তীব্র অনুভূতি তার আর সয় না। সে ঝর্ণার ধারে ছোট চারা গাছ আসিয়া পড়িয়াছে প্রকাণ্ড নদীর ধারে, যে নদীতে 12 মাসই বন্যা।
কুসুমকে আজকাল অনেক সময় আপন মনেই বিড়বিড় করিয়া বকিতে শোনা যায়। আপন মনে বকে বলিয়া কুসুমের যে মাথা খারাপ হইয়া গিয়াছে তাহা নয়, জীবনে তার আবেগের অভাব নাই। এদিকে তাহাকে বড় একা থাকিতে হয়। সকালে তারও পাড়ার একটি ছেলেকে পড়ায়, তারপরে তাকে আপিস যাইতে হয়। মারোয়ারি সওদাগরের আপিসে বাঙালি কেরানি। সন্ধ্যার অনেক পরে সে বাড়ি ফিরে। সারাদিন কুসুমকে মুখ বুজিয়া থাকিতে হয়, কথা বলিবার লোক নাই। দুপুরবেলা কোনো কাজ থাকে না কিনা, কলকাতায় সেই সময়টায় পড়িয়া পড়িয়া ঘুমায়। লেখাপড়া কুসুম ভালো জানে না। কখনো বাড়িতে মাসিক পত্র আসিলে 3 দিনের চেষ্টায় একটা গল্প শেষ করে। সুতরাং ধৈর্য থাকে না, বয়সও পায় না। আজকালকার গল্প যেরকম চালাকি, এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিতে না পারিলে বোকায় বনিয়া যাইতে হয়। বাড়িতে যে একটা পোষা পাখি নাই, ইহাও কুসুমের কাছে অভাবের সামিল। তারক পাখি কিনিয়া দিতে চায়। কুসুম মাথা নাড়ে, বলে, না, আর পাখি পুষব না। তার একটা সাদা ধবধবে কাকাতুয়া ছিল, মরিয়া গিয়াছে। পাখি পুষুক আর পাখি মরুক, আর সে কাঁদিয়া সারা হোক, তারও তো শখ নাই। এমনই ভাবে কাজের ভিড়ে হিমশিম খাইয়া আর কাজের অভাবে ছটফট করিয়া মহা দারিদ্র্যের মধ্যে পরম সুখে কুসুমের দিন যাইতেছিল। হঠাৎ ইতিমধ্যে তারক একদিন আপিস হইতে 2 পকেটে 2 শিশি মাথার তেল আর দেহে অস্বস্তি লইয়া বাড়ি ফিরিল। তার কয়েকটা টাকা মাহিনা বাড়িয়াছে। কুসুম বলিল, ও মা, এ কি 2 শিশি তেল? তুমি কোন হিসেবে আনলে? দুটো টাকা না, 14 আনা করে নিয়েছে। 14 আনা আর 1 টাকায় তফাৎ তো ভারী। আচ্ছা, মাইনা বেড়েছে, না হয় এনেছো একটা জিনিস শখ করে, একসঙ্গে দুটো কিনতে গেলে কেন? আবার আনা হয় কি না হয়, ও তোমার 2 মাসে ফুরিয়ে যাবে, দেখো। 2 মাসে 2 শিশি তেল মাখে, কত বড় লোক। হাসি ভরা মুখখানা কাত করিয়া কুসুম একটু ভাবিল, বলিল, মাইনে বেড়েছে তোমার, তেল পেলাম আমি, তোমার তো কিছু পাওয়া উচিত। তোমায় আজ লুচি খাওয়াবো। তারকের শরীর খুব খারাপ লাগিতেছিল। দুপুরবেলা আপিসে সে একবার বমি করিয়াছে, বোধহয় জ্বর হইবে। লুচির নাম শুনিয়া তার আবার বমি আসিতেছিল। কিন্তু কুসুমের আগ্রহ দেখিয়া সে আপত্তি করিতে পারিল না। খাবে না, শরীর খারাপ, বলতে বলতে ওই দীর্ঘস্থানীয় অনির্বাচনীয় হাসিটি একেবারে মুছিয়া যাইবে। তাছাড়া জ্বর এখনো আসে নাই, আসিবে কিনা তাহা অনুমান মাত্র, যখন আসিবে তখন দেখা যাইবে। এখন তো কুসুম হাসি মুখে লুচি ভাজুক। কুসুম তাড়াতাড়ি ময়দা মাখিয়া লেচি পাকাইয়া উনুন ধরাইয়া ফেলিল। ডাক দিয়া বলিল, ওগো বাবু মশাই, লুচি খেতে হলে বেলে দিতে হয়। তারক দাওয়ায় তামাক টানিতেছিল। হুকাটা দেওয়ালে ঠেস দিয়া রাখিতে গিয়া গড়াইয়া পড়িয়া গেল। খোলা বাতাসের সংস্পর্শে ছায়ের আবরণ সরিয়া গিয়া টিকাগুলো ঝলঝল করিতে লাগিল। ছেঁড়া চটি দিয়া ঘষিয়া তারক টিকাগুলো গুড়া করিয়া দিল। অনেকগুলো আগুনের কণা উড়িয়া উঠানোর অপর পার্শ্বে গিয়া পড়িল। তারকের ধুতিতেও কয়েকটা ছোট ছোট কালো ছিদ্র হইয়া গেল। হুকাটা সোজা করিয়া রাখিয়া বিরক্ত তারক আপন মনে বলিল, কি তেজ ওইটুকু আগুনের। এদিকে রান্নাঘরে কুসুম ব্যস্ত হইয়া উঠিয়াছে। কই গো, এলে? লুচি তোমায় বেলতে হবে না বাবু, এখানে এসে শুধু বসো, দুটো কথাবার্তা কই। রান্নাঘরে গিয়া তারক বলিল, আমি লুচি বেলিতে জানি যে বেলবো, আমি বরঞ্চ ভাজতে পারি। তোমার কিচ্ছু পেরে কাজ নেই, বসে বসে শুধু বকবক করো। বাব্বা, সারাদিন মানুষের গলার আওয়াজ শুনতে পাই না। না, দাও আমি ভাজি। কুসুম সসন্দেহে বলিল, পারবে? লুচি ভাজতে পারবো কিনা গো, তোমার চেয়ে ভালোই পারবো। কিন্তু সে পারিল না। প্রথম লুচিখানা ছাড়িতে গিয়া তপ্ত ঘিয়ে আঙ্গুল ডুবাইয়া ফেলিল।
তারপর তাড়াতাড়ি হাত ছড়াইয়া আনিতে কড়াটাই দিল উল্টাইয়া, হাতে পায়ে গায়ে সর্বত্রই ঘি ছিটকাইয়া পড়িল। সর্বাপেক্ষা জখম হইল তার ডান পাটি। দেখিতে দেখিতে সমস্ত পায়ের পাতা চুরাইয়া এক প্রকাণ্ড ফোস্কা পড়িয়া গেল। দেখিলে ভয় করে। তারকের ফোস্কাগুলো আর সারিল না, কারণ সে রাত্রে তাহার খুব জ্বর হইল। ডাক্তারি ভাষায় যে জ্বরকে ম্যালিগন্যান্ট বলে, এবং ফোস্কা সারিবার ঢের আগে সে গেল মরিয়া। শেষ রাত্রে সে মারা গেল। লোকজন জুটাইয়া খাটুলি ইত্যাদি আনিয়া তাহাকে শ্মশানে লইয়া যাইতে যাইতে পরদিন বেলা 11টা বাজিয়া গেল। সেদিন দারুণ দুর্যোগ করিয়াছে। সকাল হইতে ঝড় বৃষ্টির কামাই ছিল না। একটা মানুষকে ভালো করিয়া পুরাইতে যত কাঠ দরকার তত কাঠ সংগ্রহ করা গেল না। চিতায় শোয়ানোর পর তারকের শরীরে কিছু কিছু অনাবৃত রহিয়া গেল। মুখাগ্নি করিল কুসুম। চিতার খুব কাছে সে দাঁড়াইয়াছিল। চিতা ভালো করিয়া জ্বলিয়া উঠিলে যতটুকু সরিয়া গেলে আগুনের তাপ সহ্য হয় ততটুকুই সে সরিয়া গেল। তার চোখে জল নাই, সম্ভবত আগুনের তাতেই শুকাইয়া গিয়াছে। ইতিমধ্যে দেখা গেল তারকের দেহে বড় বড় ফুসকা পড়িতে আরম্ভ করিয়াছে এবং একে একে ফাটিয়া যাইতেছে। এসব ফুসকায় জল নাই, শুধু আছে বাষ্প আর বাতাস। কুসুমের মাথার মধ্যে পৃথিবী পাক খাইতেছিল। চিতাটা হাতে নাগালে সূর্য। মূর্ছিত হইয়া পড়িয়া যাবার ঠিক আগে কুসুমের মনে হইতেছে তারকের গায়ে ফোস্কাগুলো ফোস্কা নয়, লুচি। মাসখানেক পরে একদিন রাত্রিবেলা কুসুম মামা বাড়িতে রান্নাঘরে রাঁধিতেছিল ডাল আর তরকারি। রাধিয়া সে ভাত চাপাইয়াছে। ভাত চাপানোর আগে মামি তাহাকে লুচি ভাজিতে বলিয়াছিলেন। মামার শরীর ভালো নয়, ভাত খাইবেন না। কুসুম লুচি ভাজিতে রাজি হয় নাই। ভয়ে বিবর্ণ হইয়া বলিয়াছিল, আর যা বলিবেন সব আমি করব মামিমা, লুচি ভাজতে পারবো না। কি করে যে মুখের উপর পারবো না বলিস বাছা, বুঝিতে পারি না। একে ওর সর্দি, এ বাদলাতে ভাত খেয়ে যদি অসুখ করে। ভাজতে না পারিস, ময়দাটা তো মাখতে পারবি না? তাও পারবি না। কুসুম ময়দা মাখিয়া দিয়াছিল। মাখিতে মাখিতে তারকের অকাল মৃত্যুর জন্য নিজেকে দৈনন্দিন হিসাবের চেয়ে একটু বেশি রকমের দায়ী করিয়া ফেলিয়াছিল। শ্মশানের মূর্ছা ঘরে আসিয়া ভাঙিবার পর যে আত্মগ্লানির জন্য সে কাঁদে নাই, এ সেই আত্মনির্যাতন। স্বামীকে দিয়া সিঁদুর আনাইতে নাই, এটা কুসুম জানিত। আজকাল তার ধারণা হইয়াছে বিশুদ্ধবারের বারবেলায় স্বামী মাথার তেল আনিয়া দিলেও অমঙ্গল হয়। এ বিষয়ে কুসুমের যুক্তিও আছে। সিঁদুর পরে সধবা, তেলও সধবাই মাখে। দেবতার প্রসাদে তেল সিঁদুরই সধবার সবচেয়ে কাম্য। এ বিষয়ে সে কিন্তু একেবারে নিঃসন্দেহ নয়। তারও কারো কয়েকবার তাহাকে তেল কিনিয়া দিয়াছে, কখনো তো কিছু হয় নাই। গরম ঘিয়ে পা পুড়িয়া না গেলে তারকে যত জ্বর হইত না। ইহাতে কুসুম লেশমাত্র সন্দেহ করে না। ম্যালেরিয়া ওরকম হয়, সে নিজে কত ম্যালেরিয়া ভুগিয়াছে। ম্যালেরিয়ার মানুষ 3 দিনে মারা যায় না। তারপর তারকের ভালো মতো চিকিৎসাও হয় নাই। কোথা দিয়ে কি হইয়া গেল, চিকিৎসার সময় যেন পাওয়া গেল না। পোস্ট অফিসে টাকা জমানো রহিল, গায়ের গহনা বাধা পড়িল না। বড় বড় ডাক্তারেরা
তারককে দেখার সময়টা অবসর হিসাবে যাপন করিল। একটু নিরীহ দুর্বল প্রতিবাদ করিয়াই সে হইল বিধবা। উনুনটা চমৎকার জ্বলিতেছে। রান্নাঘরের এক কোণে জমা করিয়া রাখার দরুন এ বাদলাও কাঠগুলো শুকনো খটখটে হইয়া আছে। পীড়িতে উবু হইয়া বসিয়া কুসুম মহাবিষ্ঠার মতো আগুনের দিকে চাহিয়া রহিল। কি রং আগুনের! কুসুম কত কাল দুবেলা উনুন জ্বালাইয়া রান্না করিয়াছে। এমন স্থল অগ্নিশিখায় এমন গাঢ় রঙের আবির্ভাব সে কখনো দেখে নাই। তারকের চিতায়ও না। ওদিকে মামি লুচি ভাজিতেছিলেন। ঘিয়ের গন্ধে কুসুমের কষ্ট হইতে লাগিল। আগুনের অভূতপূর্ব রূপ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন থাকিয়াও ঘিয়ের গন্ধের সর্বাঙ্গে যে অস্বস্তিকর অনুভূতি হইতেছিল তাহা সে উপলব্ধি করিতে পারিল। হঠাৎ রোমাঞ্চ হইয়া তার হাড়ের ভিতর পর্যন্ত শিরশির করিয়া উঠিল। কুসুম খুব রোগা হইয়া গিয়াছে। দেহে মনের সুস্থ থাকার পক্ষে তার কতগুলো গুরুতর অসুবিধা উপস্থিত হইয়াছে। কয়েক মাসের মধ্যে পৃথিবী তার কাছে আরো একটি মানুষ আদায় করিবে। বৈধব্য জীবনটা এই অবস্থায় উপযোগী নয়। রাত্রে তাহার ভালো ঘুম হয় না। শোক, অন্ধকার, ঘুমন্ত খোকা আর খানিকটা পাগলামি আজকাল কুসুমের রাত্রির সম্পদ। শোক তাহাকে থাকিয়া থাকিয়া কাঁদায়, অন্ধকার তাহাকে ভয় দেখায়, খোকা তাহাকে বিরক্ত করে, আর পাগলামি তাহাকে জাগাইয়া রাখে। তার পাগলামি এইরূপ, সে মনে করে তারকের সঙ্গে গল্প করিয়া সে যত রাত জাগিত, এখন তারকের জন্য শোক করিয়া তার চেয়ে ঢের বেশি রাত জাগা উচিত। ঘুম আসলেও সে তাই ঘুমায় না। ঘুমকে ঠেকানো তার পক্ষে কঠিন নয়। তারকের সোনার রং কেমন করিয়া পুড়িয়া কালো হইয়া ফস্কা পড়িয়াছিল, সেই দৃশ্যটা কল্পনা করিলেই হইল। ঘুমের আর চিহ্ন মাত্র থাকে না। মামির বড় মেয়ে বাটি নিতে আসিয়া বলিল, কত কাঠ বুঝেছিস কুসুম? একদিনে সব পুড়িয়ে শেষ করবি নাকি? আনমনে গুছিয়ে ফেলেছি দিদি। কুসুম ৩-৪খানা কাঠ টানিয়া বাহির করিয়া জল ছিটায় নিভাইয়া উনুনের পাশে রাখিল। ধোঁয়ায় তার চোখ কটকট করিয়া জল পড়িতে লাগিল। জ্বলন্ত কাঠ ভালো করিয়া না নিভাইলে যেমন ধোঁয়া হয়, তেমনি একটা বিশ্রী শ্মশানাশ্রীয় গন্ধ ছাড়ে। ধোঁয়ার ছলনায় নয়, প্রকাশ্যে এবং গোপনে কুসুম আজকাল খুব কাঁদে। তার চোখের জল জমাইয়া রাখিলে একটা বাটি ভরিয়া যাইত। মুছিয়া মুছিয়া চোখ শুকনো হইলে কুসুম চাহিয়া দেখিল ভারী একটা বিপদের সূত্রপাত হইয়াছে। উনুনের পাশে এক আটি পাট কাঠি বেড়া ঠেস দিয়া রাখা হইয়াছিল। ইতিমধ্যে কখন নেভানো কাঠগুলির একটা আপনা আপনি জ্বলিয়া উঠিয়া তাহাতে আগুন ধরাইয়া দিয়াছে। কয়েক মিনিটের মধ্যে এই আগুন বেড়ায় লাগিবে এবং দেখিতে দেখিতে ঘরের চাল জ্বলিয়া উঠিবে। বৃষ্টিতে চালের উপরিভাগ অবশ্য ভিজিয়া আছে, কিন্তু আগুনকে ঠেকাইবার ক্ষমতা তাহার নাই। রান্নাঘরে চাল একবার জ্বলিয়া উঠিতে পারিলে বাড়ির অন্য ঘরগুলিকেও দলে টানিবে। পাশের মুখুর্জ বাড়িও রেহাই পাইবে না। সরকারদের বাড়িটাও মুখুর্জ বাড়ির লাগোয়া। পাটকাঠিগুলোর মধ্যে সদ্য জাগ্রত ওই ভীরু ও দ্বিধাগ্রস্ত শিশু অগ্নি দেবতাটি আজ পাড়ায় লঙ্কা কাণ্ড না করিয়া ছাড়িবে না। ব্যাপারটা কুসুম চমৎকার কল্পনা করিতে পারে। একটা বিরাট বিশ্বগ্রাসী চিতা
এক রাত্রে একসঙ্গে এক রাশি মানুষের সর্বনাশ, রঙে আর উত্তাপে অন্ধকার আর শূন্য ভরপুর হইয়া যাওয়া, এবং তাহার চারিদিকে কেবল হায় হায়, কেবল বুক চাপড়ানো। 2-4 জন পুড়িয়া মরিবে না? তীব্র তীক্ষ্ণ দৃষ্টি মেলিয়া কুসুম হিংস্র সাপের মতো অগ্নিশিখায় হেলিয়া দুলিয়া বাড়িয়া কমিয়া স্রোত সন্তর্পণ অগ্রগতি চাহিয়া দেখিতে লাগিল। ধীরে ধীরে আকার বাড়িতেছে, ফেলানো সুদীর্ঘ সমীর বাহিয়া ধীর অনিবার্য বেগে উপরে উঠিতেছে। ঘরে আজ নিশ্চয় আগুন লাগিবে, আর কেহ পুড়িয়া না মরুক। কুসুমের আজ উদ্ধার নাই, সে কিছুতেই পালাইতে পারিবে না। পিড়ির সঙ্গে মাটির সঙ্গে সে একেবারে আটিয়া গিয়াছে, তাহার সর্বাঙ্গে পক্ষাঘাত হইয়াছে। সে অবসন্ন, উঠিবার নড়িবার, টানিয়া পাট কাঠিগুলি সরাইয়া আনিবার শক্তিও তাহার নেই। সে পালাইবে কেমন করিয়া? কুসুম স্পষ্ট দেখিতে পাইল, ঘরের জ্বলন্ত চালের নিচে চাপা পড়িয়া সে ছটফট করিতেছে। তার গায়ে চামড়া কয়লার মতো কালো হইয়া যাইতেছে, তার সর্বাঙ্গে পড়িতেছে বড় বড় ফোস্কা। কাল্পনিক মৃত্যুর বিভৎসতা আর আতঙ্কে কুসুম এক প্রকার উৎকণ্ঠ আনন্দ উপভোগ করিতে লাগিল। তার আর কিছুমাত্র সংশয় রহিল না যে একবার হাত বাড়াইলে যে বিপদ আটকানো যায়, সেই বিপদের সামনে সে যে হাত গুটাইয়া বসিয়া আছে, সে বিধান ঈশ্বরের। ঈশ্বর তার বাড়াইবার শক্তি হরণ করিয়াছেন। সে সতী কিনা বিলম্বিত সহমরণকে নিজেও তার ঠেকাইতে পারিতেছে না। নিজে সে আয়োজন করিতে পারিত না। তার আত্মহত্যার মধ্যে শুধু আত্মহত্যার পাপ নয়, নরহত্যার পাপও আছে। কিন্তু ঘরে আগুন লাগিয়া পুড়িয়া মরাতে আর তার হাত কি? সেজন্য তাহাকে নরকে যাইতে হইবে না, কাহার কাছে কোনো কৈফিয়ত দিতে হইবে না। হাসিতে হাসিতে সে স্বর্গের তারকের কাছে চলিয়া যাইবে। 35 দিনের বেশি সে যে বিধবা হইয়া থাকিল না, ইহার গৌরবে মুগ্ধ হইয়া লোকে ধন্য ধন্য করিবে। খোকার কথা কুসুম ভাবিয়াছে। মামির ছোট ছেলেটি আর নাতি নাতনির সঙ্গে সে শুইয়া আছে, তাদের সঙ্গে ওকেও সকলে সরাইয়া লইবে নিশ্চয়। কোলের ছেলে তার মরিবে না, কষ্ট অবশেষ সে অনেক পাইবে, কিন্তু তাহা বিধাতার ইচ্ছা। কুসুমের ওতে হাত নাই। মার মরণের ব্যবস্থা আজ যিনি করিলেন, মার ছেলের বাঁচার ব্যবস্থাও তিনিই করিবেন। কুসুমের মাথার যত চুল তত কাল ধরিয়া করিবেন। এতক্ষণে আগুন আটি বাঁধা পাটকাঠির মাঝামাঝি পৌঁছাইয়াছে এবং বেশ জোরে জ্বলিতেছে। এখানটা ভালো করিয়া পড়িয়া যাইতেই পাটকাঠিগুলো ভাঙিয়া নিচে পড়িয়া গেল। ঘরে যে আগুন আজ লাগিবেই, তাহার আর তেমন নিশ্চয়তা রইল না। পড়িতে পড়িতে এক সময় আগুন নিভিয়া গেল, অবশিষ্ট রহিল খানিকটা ছাই, কিছু জ্বলন্ত কয়লা আর কয়েক টুকরো পাকাটি। কুসুমের মনে হইল সে খুব বেদনা পাইয়াছে, ভারী হতাশ হইয়াছে। রান্নার খুন্তিটা দিয়া সে তাহার স্থূল আকাঙ্ক্ষার দগ্ধাবশেষগুলো নাড়িতে লাগিল। ছায়ের ভিতর হইতে বাইর হইয়া পড়িল আধপোড়া একটা তেলা পোকা।